তো ফাইনালি এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আমরা রেডি হয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে বাবার বাড়ির ওদিকে যখন যাচ্ছি ওখানে গিয়ে রেডি হব, তো তারপর আমাদের বেশ কিছু সমস্যার কারণে আমাদের যেতে একটু লেট হচ্ছে, তো সেই জন্য ভাবলাম আগে রেডি হয়ে নিই। তো কি সমস্যা সেটা পরে বলবো। তো এখন দেখো এই যে আমি শাড়িটা পরেছি, আমি রেডি হয়ে নিয়েছি, সঙ্গে তো মেয়েদেরকেও রেডি করে দিয়েছি। দাঁড়াও থেকে দেখাই। তো এই যে দেখো আমার বিনিশনা এখানে রেডি। ভেবেছিলাম ওকে নিয়ে গিয়ে রেডি করব, তারপর আমাদের বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আর সঙ্গে ইন্দুসোনাও কিন্তু রেডি হয়ে গেছে। তো তারপর এই যে একদম জ্যাকেট পরে ও রেডি হয়ে গেছে। বিনি তো কিছুতেই জ্যাকেট পরতে চাইছিল না, কারণ ওর ভীষণ গরম লাগছিল। তো চলো, এখন মোটামুটি ওই 4:30-5টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আসলে বেশ খানিকটা দূরেই যাচ্ছি, সেই জন্য একটু আগে থেকে বেরিয়ে পড়লাম, আর ফিরবো খুব তাড়াতাড়ি সেই জন্য। তো বিয়ে বাড়ি যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে। আর কি বলতো, আমাদের একটা সমস্যা হয়েছিল যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভারকে বলা ছিল তার গাড়ি পাওয়া যাচ্ছিল না, মানে গাড়িটা তো আমাদেরই, সেই ড্রাইভারকে ফোনে পাওয়া যাচ্ছিল না, আর সেই জন্য আমাদের কিন্তু যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আর যেখানে যাচ্ছি সেটা আমার হচ্ছে বাবার বাড়ির পাশ দিয়ে যেতে হয়। তো যখন বাবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর সেখানে ঢুকবো না, সেটা তো কখনোই হয় না। তো সেই জন্য সকাল থেকেই মাকে বলে রেখেছিলাম যে আমরা যখন বিয়ে বাড়ি যাব একবার ওখানে দেখা করে যাব। তো সেই রকমই একবার বাড়িতে গিয়েছিলাম দেখা করতে, আর দেখা করে একটু মিষ্টি খেয়েছি আর সঙ্গে একটু কফি খেয়েছি, কারণ বেশ ঠান্ডাটা আছে। তো ভাবলাম বাবার বাড়ি কাছ দিয়ে একটু ঘুরে যাই, ওদেরও ভালো লাগবে, সঙ্গে আমার মনটা তো আরও বেশি ভালো লাগবে। এখন বাজারে এই সন্ধ্যে 6টা 6:30 মতো, তো সেই জন্য বাজারে বেশ জমজমাটি আছে লোকজনেতে। চলো এরপর চলে যাব বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি বলতেই মনে পড়ে যায় কি বলতো, আমার ভাইয়ের বিয়ে। কারণ কোনো বিয়ে বাড়ি আসা মানেই আমরা সারা দিন আমাদের ফোনেতে হোক বা আমি এমনিই বাড়িতে হোক, আমি সব সময় এই কথাটা শুধু আলোচনা করি যে যখন আমার ভাইয়ের বিয়ে হবে তখন কতটা মজা করব। কারণ আমার ভাইয়ের বিয়ে হয়তো 2-1 বছরের মধ্যেই হবে, আর 2-1 বছর কেন, 2-3 বছর পর হলেও আমরা যে কবে থেকে সেই সমস্ত কিছুটা প্ল্যান করে রেখেছি সে মানে বলার নই। আর এই করব সেই করব এই সমস্ত কিছু করে আমাদের প্ল্যান চলতেই থাকে। যবেই ভাইয়ের বিয়ে হোক না কেন আমাদের কিন্তু প্ল্যানের শেষ নেই। যাই হোক, বিয়ে বাড়িতে এসেছি বেশ কিছুক্ষণ, এখনও বউকে বসানো হয়নি, তাই ওকে আর দেখাতে পারিনি, একটু পরে দেখাবো। ভাবলাম এখানে স্টলে আছে ফুচকা, সেটাই আগে একটু খেয়ে নিই। আর ফুচকা খেতে তো সবাই বেশ ভালোবাসে। তো সেরকম আমি আর ইন্দু ফুচকা খাচ্ছিলাম, আর এইটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো ও এসেছে আমাদের সঙ্গে ফুচকা খেতে, আর ও এসেছে অনেক আগেই, বিয়ে বাড়িতেও কাল এসেছে। তো তারপর দেখো লোকজনের ভিড়ভাট্টা শুরু হয়ে গেছে, তবে এখনও কনেকে বসানো কিন্তু হয়ে ওঠেনি, কারণ কনে এখনও এসে হাজির হয়নি, এখনও ওর মেকআপ চলছিল। তো যাই হোক, আমরা একটু আগেই চলে এসেছি, সেই জন্য আসতে দেরি হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু বেশ লোকজনের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আর মোটামুটি আমাদের সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কেটেছে। ও হ্যাঁ, তোমাদের বলে দিই যে আমরা কার বিয়েতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার জায়ের বোনের বিয়ে। তো তার বিয়েতেই আমরা গিয়েছিলাম। বেশ অনেক দিন ধরেই আমাদের প্ল্যান করা ছিল, মানে বিয়ের অনেক দিন আগে নিমন্ত্রণ করে গেছে। তো সেই নিমন্ত্রণ পেয়ে আমাদের বেশ কয়েকদিন আগে প্ল্যান করা ছিল যে আমরা যাব। তো প্রথমে আমরা ভেবেছিলাম রবিবার যাব, কারণ রবিবার রিসেপশন ছিল, আর সেই সঙ্গে হচ্ছে আমার ইন্দুসোনার পড়ার এগুলো ছুটি ছিল, আর হচ্ছে তোমাদের দাদারও ছুটি ছিল। তো তারপর ভাবলাম যে না, মেয়ের বিয়ে যখন মেয়ের বাড়িতে তো যাবোই, কারণ দুটো বাড়ি থেকেই নেমন্তন্ন হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম ওটাই, তারপর ভাবলাম না, মেয়ের বিয়ে যখন মেয়ের বাড়িতেই যাই, যেহেতু মেয়েটাই পরিচিত। তো চলো, এই যে মেয়ে যখন আসেনি, এখনও কোণে বসেনি, সেজন্য আমরা কিন্তু একটু সেজেগুজে ফটোও তুলে নিয়েছি। আর বিনিশোনার পোজ দেখে তো সবাই মানে হেসে অবাক। পাশাপাশি যারা বসে আছে তারা শুধু বলছে এত সুন্দর করে ও পোজ দিচ্ছে, ছবি তুলছে সেইগুলো। তো চলো বেশ কিছুক্ষণ
হয়ে গেছে। আর এই যে কোণে বসে গেছে, কোণের ছবিটা তোমাদেরকে শেষে শেয়ার করে দেব, যে মানে ফটোটা সেরকমভাবে ভিডিওটা হয়তো আসেনি, বাট ছবিটা শেয়ার করে দেব। তো এই যে মোটামুটি এরপর হচ্ছে আমরা খেতে বসে যাব। এখন বাজছে ওই 9টা মতো, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তো সেই জন্য এখানে খাবারের মেনুতে অনেক কিছু ছিল, বাট সবটা দেখানো হয়ে ওঠেনি, কারণ আমার বিনিশোনাকে খাওয়াতে হচ্ছিল, ও তো কিছুতেই খেতে চাইছিল না। তবে সব খাবার বেশ গরম গরম ছিল, তো সেই জন্য খেতে কিন্তু দারুণ লেগেছে। প্রথমে ভেজিটেবল চপ, স্যালাড সস দিয়েছিল, তারপর হচ্ছে এটা হচ্ছে মটরশুঁটির কচুরি আর চানা মশলা, তারপর হচ্ছিল ভাত, ডাল, পোস্ত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, সমস্তটা। বাট ওই যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। চলো এরপর বর আসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ বর আসাটা দেখে আমরা চলে গিয়েছিলাম। আর যখন বর আসছে, ব্যান্ড পার্টি বাজছে, তখন তো যেন আরও বেশি করে আনন্দ হচ্ছে। কারণ কি বলো তো, এই যে বাড়ি এসে আবারও এই জিনিসটাই বলছি, যে ওদের যখন বর এলো তখন কি সুন্দর সবাই নেচে টেচে বরকে নিয়ে এলো। আর সেটা যখন আমাদের বাড়িতে হবে তখন তো আরও মজা করব আমরা, যখন আমার ভাইয়ের বিয়ে হবে। সত্যি বলতে এই জিনিসগুলো না আমাদের সারা দিন চলতে থাকে, যে যখন আমার ভাইয়ের বিয়ে হবে তখন আমরা এই করব আর ওই করব। আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে ফেড আপ হয়ে যায় এই আমাদের বিয়ে বাড়ির কথা শুনতে শুনতে। আর আমাদের বিয়ে বাড়ির কথা কিন্তু শেষ হয় না। চলো বরটাকেও একটু উকিঝুঁকি দিয়ে দেখিয়ে দিলাম, কারণ কাছে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি, প্রচুর লোক ছিল। ওই দূর থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো এবার বরের আসা মানে দেখে নাও, একটুখানি শুনে নাও বানপাটি বাজনা, তো তারপর আবার আসছি। তো এখন এই যে ফেরার সময় আমরা ফিরছি, আর আমরা মোটামুটি একটু আগেই বেরিয়েছি আর বর্ধমান ঢুকেও গেছি। তো বিয়েবাড়িতে আজকে কিন্তু ভীষণ মজা হয়েছে, সবার সঙ্গে দেখা হয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে মানে প্রচুর আনন্দ হয়েছে। ওই খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়েই। তো সকাল থেকে গেলে হয়তো একটু বেশি ভালো হতো, কিন্তু সকাল থেকে যাওয়া হয়ে ওঠেনি, কারণ আজ কিন্তু স্কুল ছিল। তারপর কি বলো তো, সকাল থেকে সম্ভব হয় না, সামনে ইন্দুর পরীক্ষা, তো সেই হিসেবে আমার যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তারপর আমার হাজব্যান্ডেরও তো কাজ ছিল, তো সেই হিসেবে যেতে পারিনি। আর ঠিক হয়েছিল যে বিকালের দিকেই যাব, আর একটু সকাল সকালই বেরিয়েছিলাম। তবে মানে যতটুকু সময় গেছি না কেন বেশ মজায় কেটেছে। আর আমার জায়ের মেয়ে ওরা তো তখনও সাজছিল যখন আমরা গেছি তখনও, কারণ আমরা ওই যে বললাম অনেকটা আগে পৌঁছে গেছি, মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তখন একটু ফাঁকাই ছিল, আর কেউ সেরকম ছিল না, মানে বেশ কয়েকজন মাত্র গেস্ট এসেছিল। তো সেই জন্য আমাদের বেশ সবার সঙ্গে দেখা হয়েছে। আর একদম বর আসার পর তারপর আমরা এসেছি। মানে আমার হাজব্যান্ড তো বলছিল যে তাড়াতাড়ি চলো বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে, কিন্তু আমি বললাম যে বরটাকে আগে দেখে নি তারপর যাব। আর রাস্তায় যেতে যেতে আজকে এত বিয়ে বাড়ি পড়েছে যে কি বলবো। আজকে তো মানে লক্ষ্মী পুজোর মতো মনে হয় বিয়ে হচ্ছে, এত বিয়ে বাড়ি। প্রচুর রাস্তায় যেতে যেতে প্রচুর দেখেছি বিয়েবাড়ির মানে বিয়েবাড়ি হচ্ছে, বিয়ে হচ্ছে। তো সত্যি বলতে এটা দেখেও বেশ ভালো লাগছে। আর ওই যে সারাদিন এটাই মজা হচ্ছে যে বিয়েবাড়ি যাব, তো ব্যাস হয়ে গেল, এটা হচ্ছে একটা দুঃখ। বেশ আসবে আসবে এই জিনিসটাই ভালো, জানো তো, হুট করে এসে গেলে তখন আর সব শেষ হয়ে যায়। যাই হোক, আজকে মজা করেই কেটেছে দিনটা। কাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। শেষে বেশ কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও জানিও। আর সঙ্গে নতুন বইয়ের মানে নতুন কনের ছবিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।